এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে ভাইয়ের জন্মদিন, তো মামাকে হ্যাপি বার্থডে বলেছো? বলবে তো? চলো মামাকে হ্যাপি বার্থডে বলবে, চলো। দাও, সে আর ক্যাডবেরি দেবে না। এই দিয়ে ক্যাডবেরিটা হ্যাপি বার্থডে বলে দি দাও। বলো হ্যাপি বার্থডে মামা, বলো বলো বলো। মামাকে দাও, কন্টু দাও সোনা। সে আর দেবে না। এই ওটা তোর নয়, তুই দে, মামাকে দে। হ্যাঁ হ্যাপি বার্থডে। বিকেলে আমি বাবার সঙ্গে গেলাম মিয়ামরে ভাইয়ের জন্য কেক আনতে, কিন্তু কি কেক নেবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। ভাই মোটামুটি চকলেট বা কফি ফ্লেভারের কেক খেতেই বেশি ভালো লাগে আসে, কিন্তু এতগুলো অপশান থাকায় একটু কনফিউজই হয়ে পড়েছিলাম। তারপরে একটা কেক পছন্দ মতন তুলে নিলাম, চকলেট ফ্লেভারের কেকই নিয়েছিলাম আজকে। আমাদের কেক প্যাকিং হয়ে গেছে, এবার চলো বাড়ি যাওয়া যাক। কেক নিয়ে আসার সময় আমি ঘর সাজানোর জন্য কিছু ডেকোরেটিং আইটেমও কিনে এনেছিলাম, তাই তাড়াতাড়ি করে বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছিলাম। ভাই এখন বাড়িতে নেই, তাই তাড়াতাড়ি করে বেলুনগুলো ফোলাচ্ছিলাম ভাইয়ের ঘর ও আসার আগে ওর ঘরটা একটুখানি সাজিয়ে নেবো বলে। বার্থডেটা সবার কাছেই খুব স্পেশাল হয়, তাই ভাইয়ের এই বার্থডেটা একটু সুন্দরভাবে অ্যারেঞ্জ করতে আমি চেষ্টা করলাম, যাতে ওকে একটু খুশি করা যাক, যাতে ওর মনটা একটু ভালো হয়, স্পেশাল হয়। ধরো ধরো, ঠিক করে ধরো, এরম করে না। হ্যাঁ পছন্দ? আচ্ছা, খুব মজা এটা নিয়ে। একটা বেলুন নিয়ে খুব মজা। ওরে বাবা, উড়েই যাচ্ছে তো। প্রথমে আমি ভেবেছিলাম বেলুনগুলো ঘরের মেঝেতে ছড়িয়ে দেবো। মেঝেতে বেলুনগুলো ছড়াতে গিয়ে দেখলাম পাকার হাওয়ায় সব টেবিলের নিচে চলে যাচ্ছিল। তারপরে মা বলল ওগুলোকে টেবিলের ওপর সুন্দরভাবে সাজিয়ে দিতে। আমি ভাইয়ের জন্য যে গিফটটা এনেছিলাম সেটা ছিল ফটো ল্যাম্প। তার মধ্যে ভাইয়ের ফটো ছিল অনেকগুলো, আর সেটাকে রোটেশন হিসেবে ঘুরছিল। আমি কি করলাম, সেইটারই চারদিকে বেলুনগুলো সুন্দরভাবে সাজিয়ে দিলাম, যাতে ভাই এসে ওটা দেখে কিছুটা সারপ্রাইজ হয়। তারপরে ঘরের আলোটা নিমিয়ে দিয়েছিলাম। হ্যাপি বার্থডে। দেখ একটা বেলুন অলরেডি ফাটিয়ে দিয়েছে, সেকেন্ড বেলুন ধরেছে। চলে গেল ওইদিকে, চলে গেল তো বাবা। লেখা এইটাকে প্রথমবার ঠিক লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু দেখলাম কিছুক্ষণ পর খুলেই গেল। তারপরে ভাই আমাকে হেল্প করলো আর বলতে শুরু করলো আমার বার্থডেতে আমিই তোকে হেল্প করছি। কিন্তু যতবার আমি লাগাচ্ছি ততবারই ওটা খুলে যাচ্ছিল, একদিক থেকে লাগালে আরেক দিক থেকে খুলে যাচ্ছিল। অর্ধেক পেয়েছি নেই, তুই কি করেছিস?
এই তো উঠে আছে মাম্পুকে জামা কাপড় চেঞ্জ করানো মানে একটা যুদ্ধ করা। ওকে একা কেউ জামা কাপড় পরাতে পারে না, তো ওকে পরাতে দেখো 3 জনকে লাগছে একটা জামা পরাতে। সে তো পরবেই না, সে চেঁচিয়ে যাচ্ছে। আর গরমও সেরকম পড়েছে আজকে। এই কেকটা আজকে ভাইয়ের জন্য আনা হয়েছিল, কেমন হয়েছে বলো কিন্তু। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Deepon. Happy birthday. আমার মাকে দে। আরে ওকে দিচ্ছি। না আমার মাকে দে। এই দেখ কতটা খেয়ে নিয়েছি। এই খেয়ে যাচ্ছে, মা পুরো খেয়ে নিয়েছি। মাম্পু তো শুধু কেকটাকে দেখে যাচ্ছে আর 10 বার ওটাকে ধরে টানার চেষ্টা করছে ও কেক খাবে। এখন বিকেল হলেই মাম্পুকে নিয়ে একটুখানি বেরোতে হবে কাউকে না কাউকে। ও ঘুরতে যেতে খুব ভালোবাসে। বিকেল হলেই বুঝতে পারলেই ও ঘ্যান ঘ্যান শুরু করে দেয় ঘুরতে যাওয়ার জন্য। টাটা 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 করো, টাটা ঘুরতে যাবে বলে একটা টাটা করার নাম নেই। টাটা মামা টাটা 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 করো, 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 টাটা বল হারি করে দিয়ে দিন। টাটা করো, টাটা করো, টাটা টাটা করে দিচ্ছি। এখন প্রায় 9টা বাজে আর আদিত্য এই সবে ঝাড়গ্রাম থেকে ফিরল। বাড়িতে ঢুকেই আদিত্য প্রথমেই চলে গেছিল ভাইয়ের সঙ্গে দেখা করতে, ভাইকে উইশ করতে। আর ঢুকেই ভাইয়ের গিফটটা দেখে ওর খুব সুন্দর লেগেছে। ওই অর্ডারটা প্লেস করে গেছিল, কেমন হয়েছে দেখলো। এখন প্রায় বাজে 10:30 আর মাম্পু তো এখনো ঘুম নেই, বাবার সঙ্গে খেলতে বসে গেছে। আর ওর এই জুতোটা নতুন কেনা হয়েছে, প্যাক প্যাক বাজে, আর সেইটা নিয়ে হচ্ছে খেলছে বাবা আর মেয়ে মিলে। আজকের এই বার্থডে ব্লগটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। টাটা, বাই বাই।